হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসতে চলেছি অর্থাৎ যেটি আপনাদেরকে এখন আমি দেখাবো সেটা কোনো রকম আপনাদের হ্যাকিং টিউটোরিয়াল নয়, অর্থাৎ হ্যাকিংয়েরই বিষয় কিন্তু হ্যাকিং টিউটোরিয়াল নয়। কেন বলছি? কারণ আমি এখানে আপনাদেরকে কোনো হ্যাকিং শেখাবো না, জাস্ট একটা হ্যাকিং সম্বন্ধে আপনাকে, এটা ভীষণ খতরনাক আপনাদের জন্য, এই সম্বন্ধে আপনাদেরকে আমি জাস্ট সতর্ক করব। আপনাদেরকে এই সম্বন্ধে পুরো ডিটেলসে জানতে গেলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। বর্তমানে অর্থাৎ 2 মাস আগে এই জিনিসটি ধরা পড়েছে ইন্টারনেটে, অর্থাৎ বিশেষত গুগল প্লে স্টোরে। আপনারা গুগল প্লে স্টোরে যে আপনারা অ্যাপস নামান, সেই অ্যাপসের মাধ্যমে এটি ধরা পড়েছে। তো গুগল প্লে স্টোর আপনারা ভাবতেন ভীষণ সিকিওর, কিন্তু না, এখন দেখে যেটা বোঝা যাচ্ছে, গুগল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এই গুগল প্লে স্টোরও কিন্তু খতরনাক আপনাদের জন্য। কারণ এই গুগল প্লে স্টোরে একটা জোকার স্পাইওয়্যার নামে একটা নতুন স্ক্রিপ্ট বা ভাইরাস ছড়িয়েছে, যেটা অ্যাপসের মাধ্যমে চারদিকে চলে যাচ্ছে এবং 4,72,000 ইউজার এই ভাইরাসটিকে ডাউনলোড করে ফেলেছে। এই ভাইরাসটি 24টি অ্যাপসে রয়েছে, অর্থাৎ আপনারা যে অ্যাপস ইউজ করেন সেই অ্যাপসের মধ্যে এই ভাইরাসটি আছে। তবে কোন অ্যাপসের মধ্যে আছে সেটি বলা যাবে না, কিন্তু আপনারা এই অ্যাপস থেকে আপনারা সতর্ক হতে পারবেন এটি যদি আমরা জেনে থাকি কীভাবে এটিকে সতর্ক হওয়া যাবে এটা থেকে। তো যাই হোক, আগে আমি এই জোকার ভাইরাস সম্পর্কে সাধারণত বলে দিই কী কী কাজ হচ্ছে এই জোকার ভাইরাসে। এই যে জোকার ভাইরাসটি আমাদের ইন্টারনেটে ছড়িয়েছে, এই জোকার ভাইরাস এখন পর্যন্ত 4,72,000 ডাউনলোড হয়েছে এবং এই জোকার ভাইরাসের আসল কাজ হচ্ছে আপনাদের যে অ্যাপসে, যে আপনাদের যে ডিভাইসে যে SMS, অর্থাৎ আপনারা যে ব্যাংক থেকে যে আপনাদের নাম্বারে OTP আসে, আপনাদের যে আপনারা একে অপরকে যে পার্সোনাল মেসেজ করছেন বা যাই করুন না কেন, সমস্ত কিছু তথ্য এই জোকার ভাইরাস বা জোকার স্পাইওয়্যার হাতিয়ে নিচ্ছে আপনাদের চোখের নিমেষে। অর্থাৎ আমরা বুঝতেও পারবেন না যেটি আপনাদের কাছ থেকে সমস্ত তথ্য চুরি করে নিচ্ছে। প্রথমত এটা SMS চুরি করতে পারতো, এখন এটি আরও ক্রমাগত শক্তিশালী হয়ে গেছে। যেসব হ্যাকাররা তৈরি করেছেন এটিকে, তারা আরও শক্তিশালী করেছে এটিকে। সুতরাং এটি অত্যন্ত পরিমাণে শক্তিশালী হওয়ার জন্য এটি সমস্ত আপনার ডিভাইসের সমস্ত তথ্য চুরি করতে পারছে, বিশেষত আপনার কল লগ থেকে শুরু করে SMS সমস্ত কিছু যা আছে আপনাদের ডিভাইসে সমস্ত কিছু চুরি করতে পারছে। তো এই থেকে বাঁচতে গেলে আপনাদেরকে কিছু বেসিক কিছু জিনিস করতে হবে, যার জন্য আপনারা এর থেকে বেঁচে যেতে পারেন। আমি সেটাই আজকে আপনাদেরকে কিছু বলবো, যেটা জানলে আপনারা হয়তো আপনারা জানেন কিন্তু আপনারা জেনেও জানেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে কিছু জিনিস বলে দিচ্ছি যেগুলো আপনারা ইউজ করুন, তাহলে আপনারা এইটা থেকে হয়তো বেঁচে যেতে পারেন। তো এটা থেকে ইউজ করার জন্যে আপনারা যেসব অ্যান্টিভাইরাস সেটি বা হচ্ছে সিকিউরিটি হিসেবে নামান, যেটা বিশেষত এখন কিছু মোবাইলে, এখন কিছু মোবাইল নয়, এখন প্রায় মোবাইলেই এই নিজস্ব অ্যান্টিভাইরাস দিয়ে দেয়, অর্থাৎ একটা ক্লিনার বলুন বা বলুন, সেটা থেকে সবসময় আপনারা যে প্লে স্টোর থেকে নতুন অ্যাপসটি নামাচ্ছেন সেটিকে অবশ্যই ক্লিন করুন সেই ক্লিনার দিয়ে। এছাড়াও আপনাদের অনলাইনে যে অ্যান্টিভাইরাসের বিভিন্ন সাইট আছে, সেই সাইটে গিয়ে আপনারা জাস্ট যে কোনো অ্যান্টিভাইরাসের নাম সার্চ করুন। সাপোজ ধরুন তো কাসপার স্কাই ল্যাব লিখে সার্চ করুন, সেখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন, করলেই তাদের নিজস্ব পেজ খুলে যাবে। সেখানে আপনি অ্যাপসটিকে গিয়ে তার মধ্যে আপলোড করে দিন, তারপর সেটিকে স্ক্যান করুন এবং যদি তার মধ্যে ভাইরাস ধরা পড়ে সেটি অটোমেটিক আপনার ভাইরাসটিকে ডিলিট করে দিবে, তারপর অ্যাপসটিকে ক্লিয়ার করে দিবে, ভাইরাস মুক্ত করে দিবে এবং আপনি সেটিকে সহজে ইউজ করতে পারবেন। এইভাবে আপনারা বাঁচতে পারবেন। আপনারা এবারে ভাববেন যে এই অ্যাপসটিকে আমরা কীভাবে সেখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে একে অপরে আমরা হচ্ছে সেই সার্ভারে লোড করব। তো যাই হোক, আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে সেখানে লোড করবেন, অর্থাৎ কোনো অ্যান্টিভাইরাসের সাইটে বা অ্যান্টিভাইরাসের মধ্যে কীভাবে সেটিকে স্ক্যান করবেন। তো প্রথমত আপনার মোবাইলের মধ্যে যে ওই ভাইরাসটি, ওই যে অ্যাপসটি আছে, ওই অ্যাপসটি ইউজ করছেন, ওই যে কোনো অ্যাপস, আপনার যে কোনো অ্যাপসের মধ্যেই ভাইরাস থাকতে পারে, আগেই বলে দিচ্ছি। তো আপনারা যে অ্যাপসটি ইউজ করবেন, সেই অ্যাপসটিকে প্রথমত প্লে স্টোর থেকে নামান। আপনারা ইউজ করবেন না, জাস্ট আপনারা নামিয়েছেন, ইনস্টল করেছেন। ইনস্টল করার পরে সেই অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন না। আপনারা অ্যাপসটিকে প্লে স্টোরে একটা প্লে স্টোরে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটির নাম অ্যাপ এক্সট্রেটর। এটি অ্যাপসটির ক্লোন কপি করে দেয়, অর্থাৎ নাহলে আমরা আরেকটা কাজও করতে পারেন। আপনাদের যে জেন্ডার আছে সেই জেন্ডারের মাধ্যমে আমরা ট্রান্সফার করে অন্য একটা বন্ধুর সঙ্গে বা আপনার অন্য মোবাইলের সঙ্গে ট্রান্সফার করে সেই অ্যাপসটি ক্লোন তৈরি করে নিন, তারপর সেই অ্যাপসটিকে সেই সার্ভারে গিয়ে আপলোড করে স্ক্যান করুন। এইভাবেই আপনারা কিন্তু আপনাদের মোবাইলটিকে বা আপনাদের যাবতীয় তথ্যকে বাঁচাতে পারবেন। তো যাই হোক, আজকে যে আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম, জাস্ট আপনাদের একটা ছোটোখাটো জিনিস দেখালাম। এটা কোনো রকম আমি প্র্যাকটিক্যাল বা কোনো কিছু বলিনি। এর মাধ্যমে আমরা জাস্ট আপনাদেরকে সতর্ক করে দিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি কি ভালো লেগেছে, আর যদি ভালো
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, এটি অবশ্যই শেয়ার করবেন কারণ এটি অত্যন্ত জরুরি আপনাদের জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন বা যারা এখন পর্যন্ত আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করে দিলে তবে আমি আপনাদের জন্য আরও নতুন উন্নত মানের ভিডিও নিয়ে আসবো, এই ধরনের ভালো ভালো টিপস আপনাদের জন্য নিয়ে আসবো। আর আমার চ্যানেলটি বিশেষত হ্যাকিংয়ের জন্য তৈরি করা হয়েছে, তাই যারা এই চ্যানেলটিতে হ্যাকিং শিখতে চান তারা এই চ্যানেলটি গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করুন। আর আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা জাস্ট আমার ফেসবুক পেজে একটা করে লাইক করুন এবং আমাকে ফলো করতে থাকুন, তাহলে আপনারা উন্নত মানের হ্যাকিং ভিডিও বা বিভিন্ন ধরনের টিউন শিখতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসছি।